ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হল ধনুরাশি, যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি। ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাজিটেরিয়াস। এই ধনুরাশির তিনটি নক্ষত্র, মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্র। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ধনরাজ কুবের, মা লক্ষ্মী, সূর্য, শুক্র এবং দেবগুরু বৃহস্পতি ও ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল বড় পরিবর্তন। এরই পাশাপাশি চন্দ্রের ট্রানজিট, যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে। যারা এতদিন ছলনা, ধোঁকা এবং নানা রকম দিক থেকে আপনাদেরকে অসহায় করে রেখেছিল, কিংবা যে সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেনি, এরপর কিন্তু একে একে পূর্ণতা আনতে চলেছে। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 31শে জানুয়ারি 2026 শনিবার, 1 ফেব্রুয়ারি 2026 রবিবার মাঘী পূর্ণিমা এবং 2রা ফেব্রুয়ারি 2026 সোমবার মাঘী পূর্ণিমা। এই সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ, যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 10টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। শাস্ত্র মতে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার ভোর 5:55 থেকে শুরু হচ্ছে মাঘী পূর্ণিমা তিথি এবং এই তিথি থাকবে আগামী 2রা ফেব্রুয়ারি 2026 সোমবার শেষ রাত ভোর 3:38 পর্যন্ত সময়কালের মধ্যে। জ্যোতিষ শাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে কালপুরুষের রাশিচক্রে 144 বছর পর এই বড়সড় পরিবর্তন আসতে চলেছে এবং এই শুভ তিথির শুভক্ষণ থাকতে চলেছে 2026 ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে এই মাঘী পূর্ণিমার দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিন থেকেই সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে। সৃষ্টি হবে ধনু রাশির জন্য ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবে দৃষ্টি, চন্দ্রের আপনার লগ্নে দৃষ্টি এবং সেখান থেকে পঞ্চমে ট্রানজিট সৃষ্টি হতে যাচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, যার জন্য আজ থেকেই আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে মাঘ মাসের এই পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয়। 2026 মাঘী পূর্ণিমা ধনুরাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ, ঠিক তেমনি অন্যদিকে শনি, বুধ ও চন্দ্র একত্রে মিলিত হয়ে তৈরি করছে অর্ধকেন্দ্র যোগ। এর প্রভাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি রাশির উল্লেখ রয়েছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির উপর তার প্রভাব পড়ে থাকে। শুভ অশুভ এই দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদিকে এবং সেই ফলাফল কারোর জন্য হয় পজিটিভ, কারোর জন্য হয় নেগেটিভ, যার ফলে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ভাগ্য নির্ধারিত হয়। তাই 2026 সালে দাঁড়িয়ে 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি এবং 2রা ফেব্রুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা ধনুরাশির প্রথম পরিবর্তনটি হলো বুধের পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করতে চলেছে এবং শুক্রের সাথে মিলিত অবস্থায় রয়েছে, যার ফলে বুধকে ধনু রাশি সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা এবং গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। দ্বিতীয়ত, যারা কোনো স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 2026 ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা যে কোনো স্কুল, কলেজ লেভেলের পরীক্ষায় বসেন, কোনো সেমিস্টার মারফত পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে শুভ খবর প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। শুধু তাই নয়, আগামী সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে কিন্তু শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন। এতদিন ধরে পড়াশোনার জায়গায় স্টুডেন্ট হরস্কোপটায় যে আপনারা পিছিয়ে পড়ছিলেন, এরপর সেই জায়গাটায় এগিয়ে যেতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধকে আমাদের স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয় এবং এই বুধ অবস্থান করছে আপনার রাশি হিসাবে পঞ্চম ভাবে, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। যেমন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল, সেই জায়গা থেকে অনেকটাই
সুস্থতা অবলম্বন করতে পারবেন। এরই পাশাপাশি পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যার এতদিন চলে আসছিল সেই জায়গা থেকে সমাধান খুঁজে পাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা। শুধু তাই নয়, আপনার বাবা কিংবা মায়েরও কিংবা আপনাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যা, যে প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাবো ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো 2026 সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে। কেননা এই মাঘী পূর্ণিমার দিন থেকেই দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেব কিন্তু ধনু রাশির পক্ষ নিচ্ছেন, যার ফলস্বরূপ শুক্র অবস্থান করতে চলেছে আপনার রাশির পঞ্চম ভাবে। এবং 31শে জানুয়ারি, 1লা ফেব্রুয়ারি এবং 2রা ফেব্রুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে শুক্র হতে যাচ্ছেন আপনার জন্য তুঙ্গি, যার ফলস্বরূপ আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাতে চলেছে 2026-এর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল। কারণ ধনু রাশির জন্য এরপর ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ লাক্সারিভাবে জিনিসপত্র কেনা, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন থাকছে। বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় যারা ছিলেন, 2025-এ যেই সমস্ত লাক্সারিভাবে স্বপ্নগুলি পূরণ করতে পারেননি 2026-এ কিন্তু সেইগুলি পূরণ করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষা বা স্বপ্নে ছিলেন সেইগুলি যেমন পূরণ হবে, ঠিক তেমনই যারা কোনো কন্ট্রাক্টারি লাইনের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, কোনো প্রমোটার, তাদের ক্ষেত্রেও বিভিন্ন দিক থেকে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি, নতুন নতুন কন্ট্রাক্ট প্রাপ্তির শুভ সময় আসছে। পরবর্তী পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। মাঘী পূর্ণিমার এই পূর্ণক্ষণ থেকে সূর্য, চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশি হিসাবে কে শুভভাবে অবস্থান করছে এবং আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। দেবগুরু বৃহস্পতি ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করছে, যার ফলে আপনার ধন এবং লাভের অধিপতি গ্রহ হিসাবে দৃষ্টি প্রদান করতে চলেছে, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হতে পারবেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা। বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক জায়গাটায় আপনাদের শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকারত্ব ঘোচাবে, নতুন পথের দিশা এনে দিতে চলেছে 2026-এর 31শে জানুয়ারি, 1লা ফেব্রুয়ারি এবং 2রা ফেব্রুয়ারি থেকে আগামী মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে কর্মের জায়গায় নতুন নতুন চাকরি প্রাপ্তি, নতুন পথের দিশা কিন্তু খুঁজে পেতে চলেছেন। যে কোনো ক্ষেত্রে, কোনো ইঞ্জিনিয়ারিং লাইন হোক, কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো পুলিশ ফোর্সে যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। আগামী সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মসংস্থানের জায়গায় ধনুরাশির মানুষদের খুব খুব উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী অঞ্জনী পুত্র বজরংবলী হনুমানজির জয়। এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন আসছে, ঠিক তেমনই বিজনেস হরস্কোপটাও হতে যাচ্ছে তুঙ্গি। ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। সে আপনি যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, ওষুধ, সেলাই বুনাই, কোনো ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কোনো সবজি, ফল, কোনো ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বা যে কোনো ছোট বড় মাঝারি ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, কিংবা বিদেশি কোনো সংস্থার সাথে ব্যবসায়িকত দিক থেকে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। এর পাশাপাশি সূর্যের গোচর, সূর্য কিন্তু ধনু রাশির মূল্য নক্ষত্র, পূর্বসাধা নক্ষত্র এবং উত্তরসাধা নক্ষত্রের ক্ষেত্রে একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করছে, যা আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক, ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয়। যার জন্য বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনে যাদের মনোমালিন্য চলছিল, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল, কিংবা বাবা মায়ের সাথে সন্তানদের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে জড়িয়ে গিয়েছিলেন, ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে আপনাদের অনুকূল পরিস্থিতি আসতে চলেছে। এরই পাশাপাশি পারিবারিক সাপোর্ট, সহযোগিতা, বিশেষত বাবা মায়ের পূর্ণ সহযোগিতা আপনারা আগামী সময়কালের মধ্যে প্রাপ্তি করতে পারবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা। আগামী সময়কালের মধ্যে ধনু রাশির জাতক জাতিকারা নানা দিক থেকে লাভের মুখ দেখতে পারবেন। অংশীদারি ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে, বিদেশি সংস্থাগুলির সাথে কাজ করার সুযোগ পাবেন। অন্যদিকে বিদেশ যাত্রার পথেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সবথেকে
থেকে বড় পরিবর্তন আসছে এই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি থেকেই। যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যে কোনো দিক থেকে দেখাশোনা মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার শুভ সময় আসছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে, কেন অলরেডি কিন্তু ধনুরাশির বিয়ের ফুল ফুটতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি এই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি থেকেই যারা নবদম্পতি কিংবা যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছিলেন, সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে। আপনারা এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার রাশির জন্য শুভ সময় আসছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, এবং AJBT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে আপনাদের জীবনসঙ্গীর সাথে, পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময়, শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, চাকরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে যারা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু আপনাদের বিদেশ যাত্রা বা প্রবাস যাত্রা লক্ষ্য করা যায়। অন্যদিকে আচমকা কোনো জায়গা থেকে ফাটকা বা লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেগুলি বেশ কিছুটা কমতে চলেছে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়বস্তুগুলি এরপর সুসম্পন্ন করতে পারবে ধনুরাশির মানুষরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের AJBT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে